আমাদের প্রশ্ন দেওয়া আছে দুটি সংখ্যার গসাগু অন্তর এবং লসাগু যথাক্রমে 12, 60, 2448 সংখ্যা দুটি নির্ণয় করো। আচ্ছা, এই কোশ্চেনটা যেহেতু লিখিত পরীক্ষার প্রশ্ন, আমরা প্রথমে লিখিত পদ্ধতিতে সমাধান করব, এরপর আপনাদেরকে দেখিয়ে দিব যে এটা এমসিকিউ পদ্ধতিতে আপনারা কিভাবে করবেন। যদিও কাজটি করার সময় আপনারা এমনিতেই বুঝবেন যে আসলে সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয়। তাহলে আমরা প্রথমে লিখি, ধরি সংখ্যা দুটি হলো 12x, ঠিক আছে, 12x এবং 12y। আপনারা x এবং y এর পরিবর্তে ক এবং খ ধরতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমরা এখানে 12 কি জন্য নিলাম? কারণ এখানে দেখেন দেওয়া আছে যে গসাগু হলো 12। আমরা জানি যে গসাগু সবসময় দুটি সংখ্যার ভিতরেই থাকে। যদি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাই, একটি সংখ্যা ধরেন 10 আর একটি হলো 12। এই দুটি সংখ্যার মাঝে একটি কমন সংখ্যা হলো 2, ঠিক আছে। এখানেও 2 আছে, এখানেও 2 আছে, যদিও বা 6-এর ভিতরেও আর একটা 2 আছে। তারপরও আমরা এই 10 এবং এই 12 দুইটি সংখ্যার মধ্যে এই 2 কিন্তু কমন, এটা কিন্তু গসাগু, ঠিক আছে। এই 2 কিন্তু এই দুইটি সংখ্যার গসাগু। তাহলে আমরা বলতে পারি যে দুইটি সংখ্যার মধ্যে সবসময় গসাগু মিল থাকে। তাহলে এই জন্য আমরা এটা এইভাবে লিখছি, ঠিক আছে, যে 12x এবং 12y। এটা হলো আমাদের ওই 12, আর এই যে মানটা, ঠিক আছে, এটা আমরা x, এই জায়গায় এটা হলো x আর এটার ক্ষেত্রে y। মানে আমরা যদি সংখ্যাটা চিন্তা করি, যদিও আমরা সংখ্যাটা এখনও বের করিনি, x এর মান কত হবে, y এর মান কত হবে এখনও আমরা জানি না। এটা উদাহরণ হিসেবে আপনাদেরকে বোঝানোর জন্য আমি এভাবে লিখলাম। এরপর আমরা এখন কাজ করি যে প্রথম শর্ত মতে আমরা লিখতে পারি এই সংখ্যা থেকে এই সংখ্যা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো 60। কারণ আমাদের প্রশ্নে দেওয়া ছিল, দেখেন যে অন্তর, ঠিক আছে, অন্তর কত, 60। অন্তর মানে কিন্তু বিয়োগফলটা 60। তাহলে আমরা এখান থেকে x - y এর মানটা পাবো 5, ঠিক আছে। আপনারা যদি না বুঝেন তাহলে আমি এই জায়গায় কমন নিতে পারি। এরপরে এই যে 12 আছে না, 12 পাশে গুণ আকারে আছে, গুণটা এ পাশে আসলে ভাগ, 60কে 12 দিয়ে ভাগ করে দিবেন, 5 পাবেন, ঠিক আছে। এটা হলো আমাদের একটা সমীকরণ, 1 নম্বর সমীকরণ আমরা ধরতে পারি। এখন আমাদের আবার দেওয়া আছে যে গসাগু অন্তর, আরেকটা দেওয়া আছে লসাগু, ঠিক আছে, যে লসাগু। তাহলে লসাগুটা কী হবে? এই দুইটা সংখ্যার লসাগু হবে 12xy। তাহলে আমরা এরকম লিখতে পারি যে 12xy। এই 12xy এর মানটা আমরা ধরবো হলো এই যেটা, ঠিক আছে, 2448। তাহলে xy সমান কত? এই 12টা এই পাশে আসলে কিন্তু ভাগ, ঠিক আছে, কারণ ওটা ওই পাশে গুণাকার আছে। আমি শুধু ইংলিশে লিখে ফেলছি। আচ্ছা, xy এর মানটা কত হবে? আমি যদি এই 2448কে 12 দিয়ে ভাগ করি আমরা পাবো 204। এটা হলো আরেকটা সমীকরণ, আমরা 2 নাম্বার ধরি। এখন আমরা একটা সূত্র জানি, সূত্রটা হলো এরকম যে এখানে আমাদের মাইনাসের মান দেওয়া আছে, আমাদের একটা প্লাসের মান দরকার। তাহলে আমরা এটা এরকম লিখতে পারি যে x + y হোল স্কোয়ার সমান x - y হোল স্কোয়ার, এরপর হলো প্লাস 4xy, ঠিক আছে। আপনারা কিন্তু এই সূত্র জানেন, করেছেন আপনারা। এখন আমাদের এই প্লাসের মানটা প্রয়োজন,
তাহলে আমরা মানগুলো বসাই। এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াইয়ের মান কত? 5। 5-এর উপর যদি আমরা স্কোয়ার নিই 25, এটা হলো 4 ইন্টু আমরা এক্স ওয়াইয়ের মান পেয়েছি এখানে কত? 204। আমরা যদি সবগুলো একসাথে গুণ করি তাহলে আমরা পাবো 841। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান হলো 841। এই স্কোয়ারটা যদি তুলে দিই এই পাশে রুট আসবে, অর্থাৎ এক্স প্লাস ওয়াইয়ের মান এটাকে বর্গমূল করলে আমরা পাবো 29। এটা আমরা সমীকরণ ধরি 3। এখন আমাদের এই যে 1 নম্বর সমীকরণ আর এখানে হলো আমাদের 3 নম্বর সমীকরণ, এই দুইটা সমীকরণ আমরা একসাথে লিখি। এক্স প্লাস ওয়াই সমান সমান 29, এক্স মাইনাস ওয়াই সমান সমান হলো 5। তাহলে আমরা যোগ করি। যোগ করলে 2x মানে 2x সমান আসবে 34, এক্সের মান হলো 17। এই 17টা আমরা যদি এখানে বসাই, এখানে অথবা এখানে বসালে ভালো হয়। এখানে বসালে তাহলে কত আসবে? এক্স প্লাস ওয়াই সমান সমান 29। এখন এক্সের জায়গায় আমরা বসাবো 17, ওয়াইয়ের মান কত আসবে? 29 মাইনাস 17, তাহলে আসবে 12। এক্সের মান পেয়েছি আমরা 17, ওয়াইয়ের মান পেয়েছি 12। ঠিক আছে, এই 17 থেকে যদি আমরা 12 বিয়োগ করি তাহলে যে সমীকরণ আছে 1 নং সমীকরণের যে মানটা এটা কিন্তু মিলে। এই কোশ্চেনটা যদি এমসিকিউ পদ্ধতিতে থাকে তাহলে আপনারা কি করবেন? এই এক্স ওয়াইয়ের মানটা বের করবেন, এক্স মাইনাস ওয়াইয়ের মানটা আর এক্স ওয়াইয়ের মানটা। ঠিক আছে, বের করার পর এমন দুটি সংখ্যা নেবেন যে দুটি সংখ্যার গুণফল 204 এবং বিয়োগফল হলো 5। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটি কত হবে? একটি হবে 17 আর একটি হবে 12। এভাবেই এমসিকিউর উত্তরটা দিবেন, কিন্তু লিখিত প্রশ্নর ক্ষেত্রে আমাদের সম্পূর্ণটাই করতে হয়। তাহলে আমাদের এক্সের মানটা আমরা এই যে এখানে বসাবো, এখানে এক্সের মান, এখানে ওয়াইয়ের মান। ঠিক আছে, এক্সের মান ছিল আমাদের 17, 12-র সাথে যদি আমরা 17 গুণ করি তাহলে আমরা পাবো 204। ঠিক আছে, আর আমরা যদি 12-র সাথে ওয়াই গুণ করি, ওয়াইয়ের মানটা আমাদের ছিল 12, 12-র সাথে 12 গুণ করলে আমরা পাবো 144। তাহলে একটি সংখ্যা 204 আর একটি সংখ্যা হবে 144। এটি হলো আমাদের এই প্রশ্নের উত্তর। আমরা একটি প্রশ্ন দেখব। দুটি সংখ্যার গসাগু 21 এবং লসাগু 4641। একটি সংখ্যা 200 ও 300 এর মধ্যবর্তী, অপরটি কত? তাহলে এটা আমরা সমাধান করি। ধরি একটি সংখ্যা, আমরা এটা আগের মতোই করব। 21x এবং অপর সংখ্যা 21y। 21 কি জন্য আমরা এটা নিয়েছি? কারণ গসাগু 21, দেখেন গসাগু যা থাকবে তাই আমরা এভাবে নিয়ে নিব, কারণ গসাগু সবসময় দুইটি সংখ্যার ভিতরেই থাকে। 2টি, 3টি বা 4টি যতগুলো সংখ্যা থাকুক না কেন, গসাগু সবসময় প্রত্যেকটা সংখ্যার ভিতরেই থাকে। আচ্ছা, এখন আমাদের বলা হয়েছে যে লসাগু 4641। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি। শর্ত মতে 21xy মানে এটাও কিন্তু লসাগু। ঠিক আছে, এটা আর এটা কমন, একটা নিয়ে নিলাম, এখানে x আছে x নিয়ে নিলাম, এখানে y আছে y নিয়ে নিলাম।
যদি গসাগু বের করতে বলে গসাগুর ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে শুধু মিল থাকলেই নেওয়া হয়। আচ্ছা, যেহেতু লসাগু, এই যে লসাগু, আমরা লসাগু বের করলাম এখান থেকে, আর আমাদের লসাগুর মানটাও দেওয়া আছে। এখন 21 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমরা পাবো 221। ঠিক আছে, আমাদের একটি সংখ্যা এমন সংখ্যা বের করতে হবে যে সংখ্যাটা অবশ্যই 200 থেকে 300 এর মধ্যবর্তী থাকে। তাহলে আমরা এখানে যে xy আছে না, এই xy সমান সমান আছে 221। এই 221কে আমরা এমনভাবে ভাঙবো যাতে করে একটি সংখ্যা 200 থেকে 300-র মধ্যে থাকে। তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি 17 × 13। ঠিক আছে, তাহলে আমরা দেখি যদি x সমান সমান 17 হয় তবে 21x সমান সমান আমরা লিখতে পারবো 21 × 17। ঠিক আছে, এখান থেকে আমরা পাবো 357। আমরা আরেকটি নিই, যদি y সমান সমান 13 হয় তবে 21y সমান 21 × 13, তাহলে আমরা লিখতে পারবো 273। ঠিক আছে, এখন একটি সংখ্যা আমাদের দেওয়া আছে 300-র উপরে, আরেকটি সংখ্যা দেওয়া আছে 200 থেকে 300-র মধ্যে, তাহলে কিন্তু এটি শর্ত পূরণ করে। তাহলে একটি সংখ্যা যদি 200 থেকে 300-র মধ্যে একটি সংখ্যা হয়, এই সংখ্যাটি এটি হবে। আর অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি হলো এই যে 357। ঠিক আছে, এটি আমাদের উত্তর। এই যে এটি হলো আমাদের উত্তর, এটা না, কারণ এটা আমাদের বলে আছে যে একটি সংখ্যা 200 থেকে 300-র মধ্যে হলো, অপরটি কত? অপরটি মানে যেটা, এটাই হলো আমাদের উত্তর। আমাদের প্রশ্ন দেওয়া আছে কোন শূন্য দলের শূন্যকে 8, 10 বা 12 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। সেই শূন্য দলের ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করুন যা 4 অঙ্ক বিশিষ্ট। তাহলে আমরা প্রথমে 8, 10, 12 এর লসাগুটা বের করি। 4, 5, 6, 2, 5, 3, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 × 40, 40 সাথে 3 গুণ করলে আমরা পাবো 120। ঠিক আছে, এখন এই যে 120 যে সংখ্যাটা আছে এটাকে আমরা একটু বিশ্লেষণ করি। এখানে দেখেন এই যে সংখ্যাটা, এটা জোড়ায় আছে, আর এই যে 3টা সংখ্যা, এই 3টা সংখ্যার কিন্তু কোনো জোড়া নেই। আমাদের প্রশ্ন ছিল শূন্যদলকে বর্গাকারে সাজানো যায়। যদি বর্গাকারে কোনো সংখ্যাকে সাজানো যায় তার প্রত্যেকটারই অবশ্যই জোড়া থাকবে। যেহেতু এটা জোড়া নেই, আমরা এটাকে জোড়া তৈরি করব। এখন জোড়া তৈরি করার জন্য এখানে আমার একটা 2 প্রয়োজন, এখানে একটা 3 প্রয়োজন, এখানে একটা 5 প্রয়োজন। ঠিক আছে, জোড়া করতে হলে তাহলে এই যে সংখ্যা আছে 120 যে সংখ্যা আছে, এই সংখ্যার সাথে আমরা এই মানটা গুণ করে দিব, অর্থাৎ 120 × 2 × 3 × 5 যদি আমরা করি তাহলে আমরা পাবো 3600, যা একটি বর্গাকার সংখ্যা। ঠিক আছে, তাহলে আমাদের এই সংখ্যাটাই আমাদের গুণ করতে হলো এই শূন্যদলকে যদি আমরা বর্গাকারে সাজাতে চাই। শূন্যদলের সংখ্যা হবে 3600, এটি হবে আমাদের উত্তর।